ভার্সুটেকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে সঠিক ওয়েতে ক্যাপ্রেস মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজাইন আপলোড করা। বায়ার যখন এখানে এসে সার্চ করবে লাভ আমেরিকা ডিজাইন, সো বায়ার যখন এখানে এটা লিখে যখন সার্চ করবে, সার্চ করার পরে বায়ারের সামনে এরকম ডিজাইনগুলো চলে আসবে। সো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু উপরে যাই, উপরে গিয়ে এখানে ম্যান কালেকশনে যাব। সো ম্যান কালেকশনে আসার পরে এখানে বিভিন্ন টি শার্ট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। সো বায়ারের সামনে এরকম ডিজাইনগুলো চলে আসবে। এখান থেকে বায়ার ডিজাইনগুলো পছন্দ করবে, যে ডিজাইনটি পছন্দ হবে বায়ার সেই ডিজাইনটি অর্ডার করবে। তো এখানে এই ডিজাইনটি আমি যদি আপনাদের দেখাই, ডিজাইনটি প্রত্যেকটি ডিজাইনের একটা করে প্রাইস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন নিচে আসবো, এখানে কোয়ালিটি দেওয়া আছে, আপনি কয়টি নেবেন বা বায়ার কয়টি নেবে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, বায়ার যখন অ্যাড টু কার্ট করবে এখানে সাইজ শো হবে, এখানে এম সাইজ, বিভিন্ন সাইজ দেওয়া আছে। এটা অ্যাড টু কার্ট করার পরে এরকম বায়ারের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এটা কেটে দিলাম, দিয়ে যদি আমি একটু হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটি আমি যেটি অ্যাড টু কার্ট করেছি, এটি আমার পেমেন্টস আসছে। বায়ার এভাবে আমাদের প্রোডাক্টটি বাই করবে। সো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। বায়ার যদি আপনার প্রোডাক্ট খুঁজে না পায় তাহলে আপনার সেল হবে না। সো আমি এখন আপনাদের দেখাবো আমরা কিভাবে ডিজাইন আপলোড করব। সো ডিজাইন আপলোড করার জন্য আমি একটি ডিজাইন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এইটি হচ্ছে সেই ডিজাইন। ক্যানভাতে ডিজাইন করা খুবই সহজ। আপনারা এখানে ডিজাইনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন, টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো নিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। এজন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ক্যানভাতে ডিজাইন তৈরি করুন। ক্যানভাতে ডিজাইন করা খুবই ইজি এবং আপনারা ফ্রিতে এখানে ডিজাইন করতে পারবেন। সো আমি যদি আরেকটু নিচে যাই, এখানে যদি আমি অ্যাড পেজ করি, সো অ্যাড পেজ করার পরে আমি এখানে যে কোনো ডিজাইন নিতে পারবো। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি ডিজাইন নিব। সো আমি একটি ডিজাইন নিলাম, ডিজাইন নেওয়ার পরে এই ডিজাইনটি আমি একটু কাস্টমাইজ করব। তো এখানে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে লিখলাম লাভ, এখানে আমি লিখলাম ভার্সুটেক, কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করে নিলাম। এখন আমি একটি ডিজাইন আপনাদের ডাউনলোড করে দেখাবো। সো প্রথম ডিজাইনটি আমি ডাউনলোড করব। এখন এখানে আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড। সো ডাউনলোডে আসার পরে আমি প্রথম পেজটি সিলেক্ট করে দিব। সো প্রথম পেজটি আমি ডাউনলোড করব। এখন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে টিকমার্ক করব। টিকমার্ক করে আমরা ডাউনলোড করব। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম। সো ডাউনলোডে ক্লিক করার পরে ফাইলটি ডাউনলোড হচ্ছে। সো এটি মূলত রিমুভ ব্যাকগ্রাউন্ড ফাইল। আমাদের যে ইমেজটি, আমরা এখন ইমেজটি দেখব। এটি হচ্ছে আমাদের ডিজাইন। সো ডিজাইনটি আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো এটি আমরা ক্রস করব। ক্রস করার পরে আমি দেখাবো কিভাবে আমরা ক্যাপ্রেসে এসে এটি আপলোড করব। সো ক্যাপ্রেসে আসার পরে আমরা আমাদের সেলার ড্যাশবোর্ডে যাব। সেলার ড্যাশবোর্ডে আসার পরে আমরা আসব মাই শপ। মাই শপে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে আপলোড ডিজাইনে ক্লিক করব। তো ডাউনলোড করা ডিজাইনটি আমি এখান থেকে ধরিয়ে দিব। তারপর ডিজাইনটি আমার আপলোড শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পরে ডিসপ্লে নেম। সো ডিসপ্লে নেমের জায়গায় আমরা টাইটেল দিব এবং আমরা ডিসক্রিপশন দিব। ডিজাইন সম্পর্কে এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে এবং এআই আমাদের এই ডিজাইন সম্পর্কে কিছু ট্যাগ ইতিমধ্যেই ধরে নিয়েছে। এখানে দেখেন লাভ আমেরিকা, বিভিন্ন ধরনের ট্যাগ এআই আমাদের জেনারেট করেছে। এখন আমি আপনাদের এমন একটি মাধ্যম দেখাবো যে মাধ্যমের সাহায্যে আপনারা এখানে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার ডিজাইন যদি ভালো হয় আপনার সেল আসবেই। আমরা ক্রমে নতুন একটি ট্যাব নিব। ট্যাব নিয়ে এখানে লিখব chatgpt.com এবং আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের মাঝে চ্যাটজিপিটি ওপেন হবে। এখানে আমরা টাইটেল, ডিসক্রিপশন নিব। সো কীভাবে নিব, আমাদের নিচে লিখতে হবে
I will upload a t-shirt design to Caprese Marketplace so that buyer see my design and like it and buy it. My t-shirt design, logo, name, love, America. I need this design, title, description and search keyword so that buyer can find my design very easily. সো লেখা শেষ হলে আমরা এখন এখানে ইন্টার ক্লিক করব। সো ইন্টার ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ChatGPT আমাদের সুন্দর করে টাইটেল, এই হচ্ছে টাইটেল, এটা দেন হচ্ছে ডিসক্রিপশন, এই হচ্ছে ডিসক্রিপশন, দেন হচ্ছে কিওয়ার্ড। সো ChatGPT আমাদের টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো আমাদের জেনারেট করে দিয়েছে। সো এখান থেকে আমি টাইটেলটি কপি করব। এই হচ্ছে কপি করার পরে আমি এখানে টাইটেলটি বসাই দিব। তো টাইটেলটি বসাই দিয়ে আমি টাইটেলটি কাস্টমাইজ করব। সো টাইটেলটি আমি একটু কাস্টমাইজ করব। আমি এখানে লিখব ডিজাইন, তারপর আমাদের ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা এবার ডিসক্রিপশনটি এখান থেকে পুরোটা কপি করব। কপি করে দেন আমরা এখানে ডিসক্রিপশনের জায়গায় পেস্ট করে দিব। তারপর আমরা এখানে দিতে হবে ট্যাগ। তো আমি এখান থেকে কিছু ট্যাগ কপি করব। এখান থেকে আমি ট্যাগটি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। তারপর অ্যাড ট্যাগে ক্লিক করলাম, এখানে ট্যাগ নিয়ে নিল। তারপর আমি আবার এখান থেকে কি ট্যাগ নিব, তারপর আমি এখানে পোস্ট করব। করার পর আমি অ্যাড ট্যাগ করব। এভাবে আমরা বেশ কয়েকটি ট্যাগ এখান থেকে ওই ডিজাইন রিলেটেড কিছু ট্যাগ আমরা ব্যবহার করব, যে ডিজাইন আমরা আপলোড করব। তো এখানে আমি কিছু ট্যাগ দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা এখান থেকে ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল আমরা সব কিছু এখান থেকে আমরা জেনারেট করে নিতে পারবো। তো আমরা যদি আবার এখানে নিচে লিখি যে মোর নিড, দেন দেখেন আমাদের আবার ডিজাইনগুলো দিয়ে দিবে, আবার আমাদের এগুলো ট্যাগ দিয়ে দিবে। এখান থেকে আমি আরেকটি ট্যাগ নিলাম, নিয়ে এখানে অ্যাড ট্যাগ করে দিলাম। সো এভাবে আপনারা ট্যাগগুলো এখান থেকে নিয়ে অ্যাড ট্যাগে ব্যবহার করবেন। তো লেখা শেষ হলে আপনারা সব কিছু ওকে। এখন সেভ, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের মাঝে আরেকটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে অনেক ডিজাইন। সো আমি যে ডিজাইনটি এখানে আপলোড করেছি, এই ডিজাইনগুলো অনেকগুলো টেমপ্লেটে দেখাচ্ছে। তো আমি এখান থেকে সব টেমপ্লেটে আমি ডিঅ্যাক্টিভ করে দিব। ডিঅ্যাক্টিভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট, আমি সাজেস্টে ক্লিক করব। সাজেস্টে ক্লিক করার পরে এখানে ম্যান অপশনে ক্লিক করব। ম্যান অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টি শার্ট ডিজাইনগুলো আমাদের মাঝে শো করতেছে, যে আমি যে ডিজাইনটি আপলোড করেছি এই ডিজাইনগুলো আমি কোন কোন টি শার্টে কোন কোন টেমপ্লেটে আমি প্লেস করব। তো আমি এখান থেকে এই ডিজাইনগুলো প্লেস করে দিচ্ছি। এটি একটু দেখতে ভালো দেখা যাচ্ছে। যে ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগতেছে আমি এই ডিজাইনগুলো প্লেস করে দিচ্ছি। আমি নাম্বার 2 পেজে যাব। যাওয়ার পরে এখানে অতটা ভালো নেই, আমি এখান থেকে এবার ওয়েমেন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে দেখব যে আমার কোন ডিজাইনটি ভালো লাগে। এখান থেকে আমি ডিজাইনটি নিলাম। এভাবে আপনারা দেখবেন যে ডিজাইনগুলো আপনার ভালো লাগবে সেই ডিজাইনগুলো আপনারা প্লেস করে দিবেন। এভাবে এখানে অনেক পরিমাণ ডিজাইন আপনারা প্লেস করে দিতে পারবেন। এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি আবার সাজেস্টে যান
যাওয়ার পর এখানে কাইটস অ্যান্ড বেবি আছে, এই যে কাইটস অ্যান্ড বেবি। এখানে আসার পরে আমি কয়েকটি ডিজাইন প্লেস করে দিলাম, 2টা। এখন আমি সরাসরি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে সাকসেস, আমাদের প্রোডাক্ট রেডি। এখন আমরা যে ডিজাইনটি আপলোড করলাম সেটি আমাদের অল ডিজাইনে শো করতেছে। তো আমাদের এখানে 9টি প্রোডাক্ট দেখাচ্ছে, তার মানে আমরা একটি ডিজাইন 9টি টেমপ্লেটে প্লেস করেছি। এখন যদি আমি মাই প্রোডাক্টে যাই, তো মাই প্রোডাক্টে আসার পরে আমাদের ডিজাইনগুলো এখানে শো করবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো। এভাবে আপনারা ডিজাইনগুলো আপলোড করবেন। আপনারা যদি সঠিক নিয়মে এভাবে আপলোড করতে পারেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ ভালো সেল আসবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।